আর অন্যদিকে ইরান নিয়ে যেটা ঘটছে, ইরানের ১ম দিনের আলোচনা বা ১ম ধাপের আলোচনাতে কোনো রেজাল্ট বের না হওয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বিভিন্নভাবে ইরানকে চাপে ফেলতে। ইরানকে চাপে ফেলে দেন হচ্ছে একটা চুক্তিতে আসতে বাধ্য করতে চাইছে। যেই চুক্তি তাদের নিজেদের মন মতো হবে। যেমন ইউরেনিয়াম তাদের দেশের বাহিরে পাঠানো, তারপর হচ্ছে তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম, তাদের মিসাইল শক্তি একদম ছোট করে ফেলা, প্রক্সিদের সমর্থন না দেওয়া, এই বিষয়গুলোতে চাপ সৃষ্টি করছে। আর এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের যেই রণতরী আছে ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যে এখন হরমুজ প্রণালীর আশেপাশে আছে। তো সেই আব্রাহাম লিংকনে স্টিভ উইটকফ আর জ্যারেড কুশনার স্বয়ং নিজে গিয়েছে। নিজেরা গিয়ে দেন হচ্ছে ওই ইউএসএস আব্রাহাম লিংকনে কিছু সময় কাটিয়ে পর্যবেক্ষণ করে কিভাবে কি হতে পারে যদি হামলা হয় সেক্ষেত্রে সেইখান থেকে কোন ধরনের পদক্ষেপ নিতে পারে অথবা সমুদ্রের কোন অঞ্চলে গিয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে, কোন যুদ্ধ বিমানগুলো উড়তে পারে, তারপর হচ্ছে ইরান নিঃসন্দেহে রণতরীতে মিসাইল হামলা করবে, তারপর হচ্ছে ড্রোন হামলা করবে, এই ড্রোনগুলো কিভাবে প্রতিহত করা যায়, তারপর হচ্ছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আরো লাগবে কিনা, এই ডিটেইল বিষয়গুলো দিয়ে বা তারা নিজেরা ওইখানে গিয়ে ইরানকে সতর্ক করতে চাইছে যে আমরা প্রিপারেশন নিচ্ছি, আমরা দ্বার প্রান্তে আছি। এমন একটা পরিবেশ, এমন একটা চাপ সৃষ্টি করছে। আর এর আগেই আপনারা জানবেন আ আলোচনার মাঝেই হচ্ছে ট্রাম্প ২৫% শুল্ক দিয়ে দিয়েছে যারা ইরানের সাথে বাণিজ্য করবে। তাদের উপর এক্সট্রা ২৫% শুল্ক। আর পাশাপাশি অন্যান্য যেই ঘাঁটিগুলো আছে আশেপাশে, সেই ঘাঁটিগুলোতেও তারা তাদের যুদ্ধ সরঞ্জাম আনছে। আর আমেরিকা সচরাচর যেটা করে থাকে যে আমি উপর দিয়ে হামলা করব, তুমি আমাকে হামলা করবা। যেটা গত ১২ দিনের যুদ্ধে দেখা গেছে, যেটা বলা হয় বা প্রকাশ পেয়েছে ইরানের সাথে একটা নেগোসিয়েশন এ এসে তারা হচ্ছে B-2 বোমারু বিমান দিয়ে তাদের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে এবং ইরান যুক্তরাষ্ট্রকে অবগত করে দেন হচ্ছে কাতারের আল উদেইদ ঘাঁটিতে হামলা করেছে। ঠিক তেমনি আজকে ইরানের একজন পার্লামেন্ট মেম্বার এটা প্রকাশ করে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আমাদের প্রস্তাব দিয়েছে তারা আমাদের গুরুত্বপূর্ণ ২ টা স্থাপনায় হামলা করবে বা সরকারি ২ টা স্থাপনায় হামলা করবে। দেন হচ্ছে আমরা তাদের একটা খালি ঘাঁটিতে মধ্যপ্রাচ্যের যেকোনো একটা খালি ঘাঁটিতে তাদেরকে অবগত করে হামলা করব। যেটা মার্কিন যুক্তরাষ্ট্র সচরাচর করে থাকে। এটাই ১২ দিনের যুদ্ধে ঘটেছে। কিন্তু ইরান সরাসরি বারণ করে দিয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র যে আসলে একটা যুদ্ধ চায় না এই সময়ে, এটা তার প্রমাণ। ট্রাম্প চাইছে তার সবচেয়ে কাছের বন্ধু নেতানিয়াহু যাতে ক্ষমতায় টিকে যায়। এতদিন হুমকি-ধামকি দিল, এতদিন এত কিছু করল, ইসরায়েলের ভেতর থেকে এত কিছু করা হলো। সে চাইছে এই হামলার মাধ্যমে যাতে নেতানিয়াহুর কথা রাখা হয় বা নেতানিয়াহু বুলিয়া উড়ানোর একটা সুযোগ পেয়ে যায়। নেতানিয়াহু যাতে ব্যাপক মাত্রায় ইরানকে নিয়ে আলোচনা দিয়ে, ইরানকে নিয়ে বক্তব্য দিয়ে তার ভোটগুলো কালেক্ট করতে পারে বা আবার ক্ষমতায় আসতে পারে। এমন একটা পরিবেশ তৈরি করার জন্য ট্রাম্প এখন চাইছে ইরানের সাথে একটা মোটামুটি নেগোসিয়েশন অ্যাটাক করতে আরকি। অ্যাটাক হবে। ওইদিকে আবার যদি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা হয় সেক্ষেত্রে ইরানের কিছু জনগণও মারা যাবে। ইরানের কিছু জনগণ মারা যাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের খালি ঘাঁটিতে হামলা করতে হবে। মানে ইরানি জনগণের কোনো মূল্য নেই। তাদের জনগণের বা তাদের আর্মির ব্যাপক মূল্য। এমন একটা পরিবেশ তৈরি করেছে। কিন্তু ইরান সরাসরি মানা করে দিয়েছে যে আমরা এই ধরনের কোনো নেগোসিয়েশন, এই ধরনের কোনো আলোচনায় আমরা আসবো না। যদি ইরানে হামলা হয় সেক্ষেত্রে এটার পাল্টা ব্যবস্থা গত ১২ দিনের যুদ্ধের চাইতে ভয়াবহ হবে। শুধুমাত্র ইসরায়েলের জন্য না, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যও।